আমি যে এই ঘরে ঢুকবো তো আসলে কিভাবে ঢুকবো আমি নিজেও জানি না। দেখুন মাথা নিচু করে ঢুকতে হচ্ছে এই ঘরের ভিতরে। গাছের মৌ সন্দেশ কলা নিয়ে এই আঙ্কেল কুটুম বাড়ি যাচ্ছে। মোটরসাইকেলে এই দোকান মানে মিনি একটা দোকান সাজাই ফেলাইছেন। এই যে আমরা যেটা কাপাস তুলো বলি সেই কাপাস তুলো গাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি চর এল্লাচরে। তো চর এল্লাচরে মানুষের জীবনযাপন কেমন হয় সেটাই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকি। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো দেখুন আমরা কিন্তু একটা চরে প্রবেশ করছি। এইখানে ওয়াও, এই যে দেখুন চরের ভিতরে মানুষের বসবাসগুলা দেখুন। কি ছোট একটা বাড়ি, এই টালি দিয়ে ছাওয়া, আর এই পাশে কিন্তু গোয়াল ঘর। আর এই ছোট্ট দেখুন, এই ছোট্ট, ভালো আছেন? তা আপনার তো দেখা যায় না চাচি। আমি পাড়ায় যাই কি করতে। ও, একটু দরজাটা খুলবেন। এই যে আপনাদের দেখতে আসলাম, আপনারা কিভাবে থাকেন এখানে। আমার ঘর নেই, আমার ঘর ভেঙে গেছে, ডাল পড়ে গেছে সব। আচ্ছা আচ্ছা, এখানে কি একা একা বসবাস করেন আপনি? হ্যাঁ, আমার পোতারা বাহের বাড়ি গেছে আর হৌ পোতা বাহের বাড়ি গেছে। এটা তো আপনার থাকার জায়গা না? হ্যাঁ, এইটা আমার থাকার জায়গা। ঘর নেই, আমার সব ডাল পড়ে গেছে, ডাল পড়ে গেছে। দেখুন মানে আমি যে এই ঘরে ঢুকবো তো আসলে কিভাবে ঢুকবো আমি নিজেও জানি না। দেখুন মাথা নিচু করে ঢুকতে হচ্ছে এই ঘরের ভিতরে। একবার ভাবুন যে এনারা কিভাবে এই ঘরের ভেতরে বসবাস করে। তো এই যে দেখুন এখান থেকে এই যে মানে টালি দিয়ে ছাওয়া, আর এই ঘরটা মোটামুটি একবারে নিচু, মানে এইখান থেকে আপনার ঢুকতে হলে এরকম গুড়ি মেরে ঢুকতে হবে। এই যে দেখুন, তো এই ভিতরেই কিন্তু এই চাষির বসবাস। ওই ঘরের ডাললে এবারে ডাললে এবারে ডাললে ওই ঠেকুনোতে থইছি, ওই ঘরের মধ্যে ঠেকুনোতে ওই ডাল ঘরে পুঁতি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাআল্লাহ। কোথায় যাচ্ছেন? আমি যাবো আশাশুনি। আশাশুনি, হাতে কি? কলা। মেয়ের বাড়ি যাচ্ছেন মনে হয়? না, তাহলে ও যাতে এক কুটুম বাড়ি। তো কুটুম বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। তো কাছে কি কি নিছেন দেখি একটু। এ রে, পাকা কলা। এ কি কলা? একটু দেখাবেন। মৌ সন্দেশ। মৌ সন্দেশ কলা। হাই হাই, এই যে দেখুন গাছের মৌ সন্দেশ কলা নিয়ে এই আঙ্কেল কুটুম বাড়ি যাচ্ছে। একবার ভাবুন যে গ্রামের মানুষ কতটাই সহজ সরল। এই যে আঙ্কেল তার গাছের কলা নিয়ে কুটুম বাড়ি বেড়াতে যাচ্ছে। তো কয়দিন থাকবেন? বৈকালে বাড়ি আসবো। বৈকালে বাড়ি আসবেন? বৈকাল মানে সন্ধ্যার সময়? সন্ধ্যার সময়, অর্থাৎ বিকাল বেলা। তাই বলছে বৈকাল বেলা। একা যাচ্ছেন? তো এই বাড়ির গাছের কলা নিয়ে যাচ্ছেন, আর কি নিয়ে যাবেন? আর মিষ্টি নিয়ে যাবেন। আর দোকান থেকে মিষ্টি নিয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা চরের আরেকটা বাড়িতে প্রবেশ করব। আর তুমি কোথায় গেছিলা? হাটখোলায়। কি আনতে গেছিলা? অনেক রকম। অনেক রকম কি? মাছ, তরি তরকারি। তাই? এখানে আছে, প্যাকেটে আছে সব। কই দেখি, কি মাছ কিনেছো? তেলাপিয়া। ঠিক আছে আম্মু, তোমাদের বাসা এইটা? আচ্ছা আচ্ছা, দেখুন এই বাসাটা কিন্তু একটু বস্তা দিয়ে ঘেরা আছে, বেশ সুন্দর। এই যে কিন্তু ইটের একটা বাড়ি। এটা কি? না, চেয়ার লাগবে না। পাপড়া গাছের তোলা। এই যে পাপড়া গাছ না? তো এটা কি পাপড়া গাছ? এটা
এগুলো এগুলো এই যে কাবাস তুলো বলে না, এগুলো বিদেশি মতন। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এই তোলা দিয়ে কি বালিশ তৈরি হবে? বালিশ লেপ আপনি যা বানাবেন তাই হবে। বালিশ, লেপ, খাতা, তোষক হ্যাঁ। যেগুলা বলি আমরা, এইগুলাই তৈরি হবে। তো দেখুন এই তোলাগুলা কিন্তু এই গাছেই হয়, আর এই পাপড়া গাছের তোলা। এখানে এই তোলা দিয়ে কিন্তু বালিশ, কম্বল বা তোষক এইগুলাই কিন্তু তৈরি হয়। এই যে দেখুন বাড়ির সামনে কিন্তু এই তোলা গাছ, আর এই তোলা মানে ছাড়াই ছাড়াই কিন্তু এটি রোদে শুকানোর পরে কিন্তু ওঠাবে। এটা আপনার রোদে শুকানো লাগে? হ্যাঁ, শুকালে ভাবে, বুঝতে পারছেন? মানে শুকালে ফাঁপে? হ্যাঁ, এই যে এরকম তুলো এগুলো দুলাম মতন হয় না। আচ্ছা আচ্ছা। আর এই শুকালে রোদ্রে দিলে একটু খেলার মতো যায়, ফেপে ওঠে। ও আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই যে আমরা এখন এই বাসাটা কিন্তু বেশ পলিথিন বস্তা দিয়ে ঘিরে রাখছে, আর এনাদের কিন্তু এই যে দেখুন চরের ঠিক উপরেই কিন্তু বসবাস। এই যে এপাশে একটা বাড়ি আছে, বাড়িটা দেখুন ছোট্ট একটা বাড়ি গাছগাছালির ভিতরে। আর চরের ভেতরে আসলে একটা অন্যরকম ফিল পাওয়া যায়। ও এই যে দেখুন, এটা তো ডালিম গাছ, কতগুলি ডালিম ধরে আছে দেখছেন। এই চরে যারা বসবাস করে তারা একটু কষ্টসাধ্যর ভেতর দিয়েই কিন্তু বসবাস করে। আর এইখানে একটা গাছ আছে, আসলে এই গাছটা, আচ্ছা এটা কি গাছ দিদি, কি ফল এটা? কাপাস তুলো। ও এই যে আমরা যেটা কাপাস তুলো বলি, সেই কাপাস তুলো গাছ। আসলে আমি এই প্রথম দেখছি এরকম কাপাস তুলো গাছ। আমি আমার লাইফেই দেখি নাই, এই প্রথম দেখছি। দেখুন আবার সুন্দর ফুলও ফুটছে। এই যে ফলটা দেখুন কত সুন্দর, তাই না? দেখুন মানে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, বেশ মাটি দিয়ে তৈরি করা। আসলে চরের মধ্যে মানুষের বসবাস কিন্তু এমনই হয়, ভাঙাচোরা ঘরবাড়ি, টিন দিয়ে ছাওয়া, অ্যালবেস্টার দিয়ে ছাওয়া। আর এই যে দেখুন এই একটা বাড়ি দেখুন, এখানেও কিন্তু এনারা বসবাস করে। ওয়াও, ভালো আছো ময়না? কোথায় গেছিলা? হ্যাঁ, বাড়িতে এসছি। বাড়ির থেকে? তোমার সাথে আছে কে? আমার পিসির ছেলে। পিসির ছেলে? তো কোথায় নিয়ে যাচ্ছ? এইদিকে ঘুরতে যাচ্ছ? তাই? আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু একটা দোকান আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই যে মোটর সাইকেলে কি কি মাল রাখছেন এখানে? বেকারি আইটেম। বেকারি আইটেম। তা আপনার কি এইভাবেই কিছু মানে চলতে সুবিধা হয়, নাকি ভ্যান গাড়ি বা অন্য কিছু? ভ্যানে তো আপনার রোডে যাওয়া আসা সমস্যা হয়, কাদার সময় একটু সমস্যা হয়। সমস্যা। আর একটু শুকনো হলে বাচ্চা আপনার এই ছোট মানে অল্প জায়গা লাগে তো যাওয়া আসার সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। আর আপনার দ্রুত যাওয়া যায়। আপনার পার্কিং গ্রামতে মাল বেশি তো, হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনার দূরের পথ তো আপনার সুবিধা হয় আমার আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভ্যান তো এই যে দেখুন, এটা কিন্তু এই চরের ভিতরে ছোট্ট একটা দোকান, আর এই ভাই মানে প্রত্যেক দোকানে দোকানে মাল দিয়ে বেড়ায়। এই যে দেখুন এই মাল, এখানে কিন্তু লাড্ডু আছে বা বিভিন্ন গজা টাইপের, এপাশে আছে রুটি। তো যাই হোক, এই চর অঞ্চলে এসে এই ভাইয়ের সাথে পরিচিত হলাম। এই ভাই কিন্তু বিভিন্ন দোকান ঘুরে ঘুরে চরের ভিতরে মাল দিয়ে বেড়ায়। তো যাই হোক, এখানে চরের ভেতরে রোডঘাট খারাপ থাকার কারণেই কিন্তু এরকম মোটরসাইকেলটা বেছে নিছে। তো যাই হোক, আপনার এই মোটরসাইকেলে এই দোকান মানে মিনি একটা দোকান সাজাই ফেলাইছেন। এই দোকান আপনার না হ্যাঁ কাকি? হ্যাঁ।
দোকানটা একটু দেখি আমরা। দোকান দিয়ে কি করবেন, বেচা কেনা নেই। বেচা কেনা নেই না? তা আপনার দোকানে তো মালই নেই। মাল নেওয়া টাকা লাগে না। আচ্ছা, ওই লোক আগের দিন টাকা পাবে 60, 70, 68 টাকাতে দিচ্ছে। তো ভাই টাকা নিতে আসছে, হ্যাঁ? হুম। তো দেখুন, এই দেখুন চরের ভেতরে দোকান, আবার এইখানে কিন্তু দোকানের সাথে কিন্তু পিছনে বাড়ি। কাকি, পেছনে কি এটা আপনার বাসা, থাকার জায়গা? হ্যাঁ, ও, ওই তো একটু দেখবো ভিতরে। দেখ, এই যে দেখুন, এটা কিন্তু একটা মাটির দোকান, আর এক পাশে দোকান আর এক পাশে থাকার জায়গা। এই যে দেখুন থাকার জায়গাটা। ভালো আছো বাবু? এইটা এটা তোমাদের থাকার জায়গা, তাই? এই যে, আর এই হলো সামনে দোকান। দেখুন মানে কি একটা অবস্থা। কে বাবা, তুমি কি করো? কাঁদতেছো? খেলা করো? কথা বলতে পারো? তোমার নাম কি বলো তো? তাজিম। হ্যাঁ, তাজিম। বুঝি নাই। তাজিম। তাজিম। ও, খুব সুন্দর নাম বাবা। তা তুমি স্কুলে যাও? হ্যাঁ, কোন স্কুলে পড়ো? বুঝি না, একটু জোরে বলো। স্কুলে। ও, তো দেখুন এই ছোট বাচ্চা স্কুলে যায় এখান থেকে। এখান থেকে স্কুল কত দূর? মানে কাছাকাছি আর কি। তো ঠিক আছে বাবা, ভালো থাকো। তো যাই হোক, চরের ভেতরে ঘুরতে এসে বেশ ভালোই লাগছে আজকে। এই যে দেখুন, মানে এই নদীটা বেশ সংকীর্ণ বা সরু একটা নদী, খুব একটা বেশি বড় না, কিন্তু এই নদীর পাড়েই কিন্তু এই অনেকগুলি। আচ্ছা, এখানে দেখুন ম্যাক্সিমাম হিন্দুদের বসবাস। এখানে মুসলিম বসবাস খুবই কম। ভালো আছেন? এটা কি হিন্দুদের বাড়ি না মুসলিম? মুসলিম। আচ্ছা, ও পাশে কি হিন্দুদের? মানে আপনারা মুসলিম। এই বাড়ি কার? মানে আপনাদের? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন এই কাকিদের বাসা, বেশ মাটির তৈরি এবং উঁচু বাড়ি। আর বাসার এপাশেও বাড়ি আছে না? এটা হচ্ছে পাখি। খাঁচার ভিতরে কি পাখি? ও, কথা বলতে পারে? তো এই যে নদী আর এই পাড়েই তো আপনারা বসবাস করেন, তো কেমন লাগে এখানে বসবাস করতে? ভালো লাগে। ভালো লাগে না? এতে কোনো সমস্যা হয় আপনাদের? না, নদীতে হাওয়া বাসাত ভালো রয়েছে আমরা। তাই? যাক, ভালো থাকলে ভালো। আর এই নদীটা দেখুন কত টাকা কাছে, আমি আপনাদেরকে একটু দেখাই। তো এই বাসা থেকে কিন্তু নদীটা কিন্তু অনেক কাছে। এই যে দেখুন, এ পাশেও কিন্তু মানুষের বসবাস, আর এই যে কিন্তু নদীটা। যাই হোক, আজকের মতো এই চর থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।